या नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी जमीन जमाल तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए जमीन जमाल तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए हजूरी अस्वाद तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ले अला एक दिन हम भी मदीने जाएंगे जोरे बोलूं ना सुबहानाल्लाह আমরা সকলে নবী পাকের রওজা মুবারকে যেতে চাই তাই তো নাকি যে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे अल्लाहुम्मा सल्ले अला আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা এখানে উপস্থিত আমার বাপের সমতুল্য আব্বা জান বনে নওজোয়ান ভাইয়েরা স্নেহের কচি কচি বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ দয়াময় দয়া করে আজকের দিনে পবিত্র রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন পর্দার আড়ালে অন্তর পর্দার ভিতরে অবস্থিত আমার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রিয়াজুল জান্নাত জান্নাতের মধ্যে আমাদের সকলকে বসার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন এটা হলো জান্নাতের বাগান রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান আজকে বহুত আল্লাহর বান্দা বান্দি আছে যাদের রিয়াজুল জান্নাত জান্নাতে বসার তৌফিক হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু আল্লাহ পাক দয়া করে আমাদের সকলকে আজকে বড় ভালোবেসে মেহেরবানি করে রিয়াজুল জান্নাতে বসার তৌফিক দান করেছে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কুরআনের মধ্যে বলছেন ইরশাদ করছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মৃত্যুর স্বাদ আমাদের সকলকে চাইতে হবে মওতের স্বাদ যার জন্ম আছে তার মৃত্যু আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আমাদেরকে কিছু কাজ করে যেতে হবে দুনিয়াতে এই আখিরাতের জন্য কিছু কাজ করে নিতে হবে আমরা মুসলমান দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম কিন্তু আমি আপনি মুসলমান একবারও কবরের কথা চিন্তা করলাম না আমাকে আপনাকে কবরের কথা চিন্তা করতে হবে আর কবরের কথা যদি আমি আপনি না চিন্তা করি কবরের মধ্যে কবরের ভয় জাহান্নামের ভয় আমি আপনি আমার আপনার মধ্যে আসবে না আমার আপনার মধ্যে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে কি হবে সেই দিনকে লক্ষ্য করে আমাদেরকে
আখেরাতের জন্য কিছু পুঁজি, আখেরাতের জন্য কিছু পুঁজি আমাদেরকে সঞ্চয় করে নিতে হবে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, আপনারা নওজোয়ানেরা, ও আমার যুবক জওয়ানেরা, কান খাড়া করে শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন, এ আমার রাসূল, এ আমার হাবিব, বলে দাও, বলে দাও, বলে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, তোমার উম্মত উম্মতিরকে জানিয়ে দাও, জানিয়ে দাও, তোমার উম্মত উম্মতিরকে শুনিয়ে দাও, তারা যখন কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনেতে, যখন কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিনেতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার সামনে যখন দাঁড়াবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওই তোমার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তোমার উম্মত উম্মতিদেরকে যখন জিজ্ঞাসা করব, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ আমার জন্য কি করে নিয়ে এসো দুনিয়াতে? আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনেতে আমাকে আপনাকে উভয়কেই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে যে আমি আপনি কি করলাম। আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জবাব নেবে। কিয়ামতের ময়দান, হাসরের মাঠটা, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে যেখানে মানুষ নয়, সমস্ত জাতি, আল্লাহ পাকের সমস্ত মাখলুক কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। আর কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হয়ে যাবে ইয়া কাহার, আমার আল্লাহ কঠিন হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক কোনো নবীকে চিনতে পারবে না, আল্লাহ পাক কোনো বান্দা বান্দীকে চিনতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনেতে আমার আল্লাহ পাক ইয়া কাহার হয়ে যাবে, কাউকে চিনতে পারবে না। সমস্ত নবী উম্মতি, সমস্ত নবীরা থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম হুঙ্কার করে থাকবে আর বলতে থাকবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ, আপনার আল্লাহ গুনাহগার বান্দা বান্দীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেন। আমি জাহান্নাম, জাহান্নাম হুঙ্কার দিয়ে থাকবে। এক একটা জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা থাকবে। মুসলমান অত সহজ নয়। দুনিয়াতে মেরে নিচ্ছ, কেড়ে নিচ্ছ, ব্যভিচারী, সুদ, জেনা, কিছুই বাকি রাখুনি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠে দাঁড়াতে হবে। মুসলমানের কথাটা যেন মাথায় থাকে। আল্লাহ বলছে, আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন, আমার হাবিব, তুমি যে উম্মত উম্মতিদেরকে ভালোবাসো, আমি আল্লাহ তোমার উম্মত উম্মতিদেরকেও ভালোবাসি। তবে তোমার উম্মত উম্মতিরা যদি গুনাহ করে থাকে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক ওই উম্মত উম্মতিদের থেকে গুনার হিসাব নেব। মুসলমান খুব সমস্যা এই দুনিয়াদারি করতে গেলে আমাদেরকে খুব সাবধানে দুনিয়াদারি করতে হবে। মুসলমান কেন মার খাচ্ছে? আমাদেরকে বলতে হবে আমাদের নামাজের মধ্যে গলত আছে, ওই জন্যই মুসলমান মার খাচ্ছে। কেন মুসলমান মার খাচ্ছে আজকে চিন্তা ভাবনা করতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে আল্লাহ হিফাজত করুন, বলবো আল্লাহুম্মা আমিন। আহা মাসুম মাসুম বাচ্চাগুলোকে, কচি কচি দুধের শিশুগুলোকে নির্মমভাবে হত্যা করছে ফিলিস্তিনের জমিনে। আল্লাহ পাক বলছেন যে বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমার রাস্তায় শহীদ হতে দেরি আছে, জান্নাতে যেতে দেরি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মানুষেরা শহীদ হয়ে যাচ্ছে আল্লাহর রাস্তায়, জানকে কুরবান করে দিচ্ছে। আমি আপনি নবী নবী করে পাগল হয়ে যাচ্ছি। নবীর জন্য জানকে লড়িয়ে দিতে হবে। তসলিমা নাসরিন নবীর জন্য কার্টুন বানিয়েছিল, আমেরিকার বারাক ওবামা নবীর জন্য কার্টুন বানিয়েছিল। আল্লাহ পাক ওনাদেরকে ধ্বংস করে দেবে। মুসলমান আমি আপনি যদি তসলিমা নাসরিন বারাক ওবামা হয়ে কথা বলি, জানতে হবে আমি আপনি, আমার আপনার মধ্যে ঈমানের গন্ডগোল আছে। তবে আমরা সকলেই মরে যাব, আমি আপনি। দুনিয়াদারি কেউ বেশি দিনের জন্য নয়। দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আখিরাতের জন্য পুঁজি সঞ্চয় করার জন্য। আমি আপনি দুনিয়াতে আখিরাতের জন্য কিছু পুঁজি সঞ্চয় করতে হবে। আল্লাহ বললেন যখন কেউ ছিল না তখন ছিল কে? আমার রব, আমার আল্লাহ ছিল। কুন ফায়াকুন, আল্লাহ কোন বললে হয়ে যাবে, ফায়াকুন বলে ধ্বংস, পৃথিবী নেফসে নাবুদ হয়ে যাবে।
আমি আপনি কেউ থাকবো না। আল্লাহ পাক সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আর জিন জাতিকে সৃষ্টি করার পরে জিন জাতি দুনিয়াতে এসে ফেসলা ফাসাদ মার পিট দাঙ্গা খুন খারাপি জেনা ব্যভিচারী মদখোর সুদখোর কিছুই বাকি রাখেনি। আল্লাহ পাক যখন জিন জাতিকে যখন দেখলেন জিন জাতি পৃথিবীতে এসে এত রকমের, আল্লাহ ফেরেশতারা বললেন আল্লাহ এই জিন জাতিকে তুমি ধ্বংস করে দাও। আমার আল্লাহ জিন জাতিকে ধ্বংস করে দিলেন। আমার আল্লাহ যখন জিন জাতিকে ধ্বংস করে দিলেন, ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যখন জিন জাতিকে ধ্বংস করে দিলেন, জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার পরেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আবার চিন্তা ভাবনা করলেন যে আমার বান্দাকে ইবাদত করার জন্য, আমি আল্লাহ আমার বান্দাকে করার জন্য, আমি আল্লাহ আমার জিন্দেগি খানা করার জন্য কোনো মানুষের দরকার আছে, আদম সন্তানের দরকার আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আবার যখন আদমকে বানাবার পরিকল্পনা করলেন, আদমকে বানাবার যখন সৃষ্টি করলেন, যখন চিন্তা ভাবনা করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই দুনিয়া থেকে জিন জাতিকে মুছে দিলেন। জিন জাতিকে মুছে দেওয়ার সাথে সাথে একটা জিন বাকি ছিল, একটা জিন বাকি ছিল যার নাম হলো আজাজিল। কি নাম গো? আজাজিল। ছোট্ট বাচ্চা, আল্লাহ হুকুম দিলেন ফেরেশতারা জিন জাতিকে ধ্বংস করে দাও। ফেরেশতারা মালাইকা ফেরেশতারা এসে জিন জাতিকে মারতে 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 দুনিয়া থেকে নেস্তানাবুদ করে দিল। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা একজন মাত্র বেঁচে ছিল, যার নাম হলো আজাজিল, ছোট বাচ্চা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে বললেন আল্লাহ জিনেদের মধ্যে একজনই আছে যার নাম হলো আজাজিল। আল্লাহ মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, আল্লাহ একে আমরা হত্যা করিনি। আল্লাহ আল্লাহ বলল ঠিক আছে। ফেরেশতারা বললেন হায় রাব্বি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ইনাকে আপনার আরশে আজিমে নিয়ে যেতে চাই। আমরা আল্লাহ হুকুম করলেন আমার ফেরেশতারা তোমরা আরশে আজিমে নিয়ে আসো। ওই আজাজিলকে আল্লাহ আরশে আজিমে নিয়ে গেলেন, আল্লাহর মালাইকা ফেরেশতারা নিয়ে গেলেন আরশে আজিমে। আর নিয়ে যাবার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তো জানেন যে আজাজিল বড় হয়ে কি হবে। আজাজিল আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলো। আর আজাজিল এতই আল্লাহ প্রেমে পড়ে গিয়েছিল, এতই আল্লাহর জিন্দেগি বান্দেগি খানা করলো, ইবাদত খানা করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আজাজিলকে ভালোবেসে সমস্ত মালাইকা ফেরেশতাদের সরদার বানিয়ে দিলেন। ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সমস্ত মালাইকাদের সরদার বানিয়ে দিলেন, মালাইকাদের পন্দিরি বানিয়ে দিলেন, মালাইকাদের সরদার বানিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যখন মালাইকাদের সরদার বানিয়ে দিলেন, আর আজাজিল যখন এক উঁচু জায়গায় একটা স্টেজে বসে জলসা করতে থাকে, ওয়াজ করতে থাকে, আল্লাহ পাকের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মালাইকা ফেরেশতারা আজাজিলের ওয়াজ শুনে, আজাজিলের বয়ান শুনে ঝরঝর ঝরঝর করে অজন নায়েরে কাঁদতে থাকে, অজন নায়েরে কাঁদতে থাকে। मोहब्बत একবার তকবীর, নারে তকবীর, নারে তকবীর। জনাব হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারে তকবীর, নারে তকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আজাজিলকে ফেরেশতাদের সরদার বানিয়ে দিলেন, আজাজিলকে ফেরেশতাদের সরদার বানিয়ে দিলেন। আর আজাজিল যখন বয়ান করছেন, ওয়াজ করছেন, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ঝরঝর করে কাঁদছে। আহা কি ওয়াজ! আল্লাহ পাক বললেন আমি আদম সফিউল্লাহকে সৃষ্টি করব, আদম সফিউল্লাহকে তৈরি করব। আল্লাহ পাক জান্নাতি মাটি দিয়ে আদম সফিউল্লাহকে যখন বানালেন, আদম সফিউল্লাহকে যখন সৃষ্টি করলেন, আর আদম সফিউল্লাহকে সৃষ্টি করার মধ্যে মাটি দিয়ে যখন বানালেন, ওই মাটির মধ্যে যখন রূহ ঢুকাইলেন, রূহ ঢুকাবার সাথে সাথে রূহ বেরিয়ে চলে এলেন। আল্লাহ রূহকে জিজ্ঞাসা করছে রূহ কেন বেরিয়ে চলে এলেন? বলে আল্লাহ এই মাটির আদম সফিউল্লাহর মধ্যে অন্ধকার, আমি রূহ থাকতে পারবো না। আল্লাহ পাক ওই সময়তে আদম সফিউল্লাহর মধ্যে নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক পুনরায় রূহকে ফুঁকিয়ে দিয়ে, রূহকে যখন আদমের মধ্যে ফুঁকিয়ে দিলেন, मोहब्बत तकबीर, नारे तकबीर, नारे तकबीर। जनाब भाईजान हुजूर केबला
জনাব ভাইজান হুজুর কেবলা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যখন আদম সফিউল্লাহর মধ্যে নূরে মুহাম্মাদীকে যখন সৃষ্টি করলেন, যখন নূরে মুহাম্মাদীকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যখন রূহ দিলেন, আদম সফিউল্লাহর মধ্যে যখন রূহ প্রকাশ করলেন, তখন আল্লাহ পাক হুকুম দিলেন, হে আমার মালাইকা ফেরেশতারা যাও 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 সিজদার মধ্যে পড়ে যাও। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা সিজদায় পড়েছিল। আর হযরতে মালাইকা যে যিনি সর্দার ছিল আজাজিল সিজদার মধ্যে পড়ল না। সমস্ত মালাইকা ফেরেশতারা যখন আদম সফিউল্লাহকে সিজদা করলেন, সিজদাটা কিন্তু আদম সফিউল্লাহকে ছিল, সিজদাটা হলো আমার আল্লাহর জন্য সিজদা করেছিল, কিন্তু সিজদাটা ছিল আল্লাহর জন্য, কিন্তু দিক ছিল আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ দিক ছিল, আদমকে সিজদা করার কথা বলা হয়নি, বলা হয়েছে হে আদম তোমরা আদমের দিকে সিজদা করো, তোমরা কাবার দিকে সিজদা করো, তোমরা বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে সিজদা করো, কিন্তু সিজদাটা হবে আমি আল্লাহ আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত আল্লাহ মালাইকা ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল, কিন্তু আজাজিল ইবলিস কিন্তু সিজদার মধ্যে পড়ল না। যখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আজাজিল তুমি কেন সিজদার মধ্যে গেলে না, কেন সিজদা দিলে না? ওই সময়তে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাদের সরদার খানা বলেছিল, আজাজিল বলেছিল, হে রাব্বি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ও আদম আমি উত্তম, ও আদম আমি উত্তম, ও আদম আমি উত্তম। বলার সঙ্গে সঙ্গে নবী পাকের যখন আল্লাহ নূরে মুহাম্মাদী ইজ্জতের মধ্যে আঘাত করে দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন